নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নরম তুলতুলে পুর ভরা মিষ্টি কুমড়ার পিঠা। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পুর ভরা হয়েছে। আর এটা খেতেও খুব সুন্দর হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তারপরে কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিলাম। এবারে দু ঢালা এখানে গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখো গুড়টা গলে গেছে, আর 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছিলাম, সেই এলাচগুলো দিয়ে দিলাম। গুড় আর নারকেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখো একটা পুর তৈরি হয়ে গেছে। এবার এই পুরটা আমরা নামিয়ে নেব। এরপর ঈষৎ উষ্ণ জলে 5 চামচ দুধ গুলে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দুধটা গরম হয়ে গেছে। এরপরে চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। তারপরে হাফ বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে ময়দা আর চালের গুঁড়োটা ভালো করে একটা ডোয়ে পরিণত করে নেব। দেখো সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার আমি ফুড কালার নিয়েছিলাম, তাই ফুড কালারটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ফুড কালারটা ভালো করে ওই ডোয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা ডোয়ে পরিণত হয়েছে, এটা আমরা এবার নামিয়ে নেব। চলো পিঠেটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে সেই ডোটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে চেপে চেপে মেখে নেওয়ার পরে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। দুভাগের মধ্যে 1 ভাগ আমি সাইডে রেখে দেবো। এবারে একটা ভাগ নিয়ে ভালো করে লম্বা করে ডলে ডলে এটা লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পরে দেখো সুন্দর করে চেপে চেপে আমি লম্বা করে নিয়েছি। এরপরে একটা ছুরি দিয়ে সেটাকে পিস পিস করে কেটে নেব। সমান ভাগে ভাগ করে এটা কেটে নিতে হবে। আর দেখো সুন্দর করে এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিয়ে তোমাদের দেখাচ্ছি পিঠেটা তৈরি করে। দেখো এখানে আমি 3টে পিঠে তৈরি করে ফেলেছি অলরেডি। প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এবারে এটাকে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। দেখো সুন্দর করে বাটির একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে নারকেলের পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে মুখটা চারিদিক থেকে নিয়ে আবার আটকে দেব। আটকে দিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে দেব। গোল করে নিয়ে এবারে আমি এটা অনেকটা কুমড়োর মতো একটু শেপ দিয়ে নেব। একটা চামচ দিয়ে নিলাম। কুমড়ো দেখতে যেরকম হয় সেরকম করে ডিজাইন করে নেব। দেখো চামচটা দিয়ে আমি সুন্দর করে সেই কুমড়োর মতো ডিজাইন করে নিচ্ছি। এবার দেখো আমি এখানে একটা লবঙ্গ নিয়ে নেব। লবঙ্গটা নিয়ে এবারে ওই মধ্যিখানে এটা ওই কুমড়োর বোঁটা তৈরি করে নিলাম। এবারে এরকম করে আর একটা পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো এটাও সেমভাবে একইভাবে হাত দিয়ে গোল করে সুন্দর করে নিচ্ছি। নিয়ে একটা বাটির শেপ করে নিচ্ছি। নিয়ে এবারে এর ভেতরে সেই নারকেলের পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে চারিদিক থেকে এটা মুখটা আটকে দিতে হবে। মুখটা আটকে দিয়ে এবার হাত দিয়ে আবার সুন্দর করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে আবার কুমড়োর মতো আমি এখানে একটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। এরপর মধ্যিখানে একটা লবঙ্গ দিয়ে কুমড়োর বোঁটা তৈরি করে নেব। এরকমভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা ছিদ্রযুক্ত বাসন নিয়ে নিয়েছি। বাসনের গায়ে একটু ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি হাতের সাহায্যে ঘিটা ব্রাশ করে নিলাম। এবার সেই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পরে আমি এবারে হাঁড়িতে দেখো জল ফুটছে। এবারে এরপরে ওই পিঠের থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটা বাসন চাপা দিলাম। দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আর দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের এটা একটা কেটে তোমাদের দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, আর এটা খেতে খুব সুন্দর হয়। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো নারকেলের পুর ভরা ভিতরে, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই পিঠে একদম মুখে দিলে মিলিয়ে যাবে।
আর তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে এই পিঠেটা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।